আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। এই যে দেখতে পাচ্ছেন, এই কচুরমুখী দিয়ে ইলিশ মাছের মাথা আর লেজ দিয়ে রান্না করেছি। এই তরকারিটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো চলেন যাই দেখি কিভাবে রান্না করেছি এই তরকারিটা। তো চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দেবো। এখন পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজগুলোকে হালকা ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেছে। এখন পরিমাণ মতন রসুন বাটা, পরিমাণ মতো আদা বাটা, দিয়ে আরও কিছুক্ষণ ভাজবো। মশলাগুলো ভাজা হয়ে গেছে। এখন একটু পানি দিয়ে দেবো। এখন পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া, পরিমাণ মতো জিরা গুঁড়া দিয়ে মশলাগুলোকে এখন কিছুক্ষণ কষাবো। মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন ইলিশ মাছের মাথাগুলো আর লেজ দিয়ে দিব, দিয়ে আরও কিছুক্ষণ কষাবো। মাছ কষানো হয়ে গেছে। এখন কচুরমুখিগুলো দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢেকে কিছুক্ষণ কষাবো। কষানো হয়ে গেছে। এখন পানি দিয়ে দেবো। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। এরপর যে কয়টা কাঁচামরিচ দিয়ে দেবো। আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এ তো আমার রান্না শেষ। এখন নামিয়ে ফেলবো। একটু ঝোল করে রাখলাম, ঠান্ডা হলে ঘন হয়ে যাবে। তো আমি ইলিশ মাছের মাথা দিয়ে কচুরমুখী রান্না করেছি, তাই ধনেপাতা দিলাম না। আপনারা চাইলে দিতে পারেন। আমি সাধারণত ইলিশ মাছ দিয়ে তরকারি রান্না করলে ধনেপাতাটা দিই না। তো এখন নামিয়ে ফেলবো। এই তো আমার রান্না হয়ে গেছে। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এখানেই শেষ করছি। খোদা হাফেজ।